রোজার নিয়ত ও ইফতারের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসীর যে সকল ভাই ও বোনেরা আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমি মাওলানা শেখ ফরিদ মুহিউদ্দিন। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রোজার নিয়ত ও ইফতারের দোয়া। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের একটি মাস মুসলিম জাতির উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা পবিত্র মাহে রমজানের একটি মাস রোজা পালন করো। আর এই রোজা শুধু তোমাদের উপরেই ফরজ নয়, বরং পূর্ববর্তী সকল নবীর উম্মতগণের উপরে, সবার উপরেই ফরজ ছিল। তো বিধানটা কিছুটা ভিন্ন ছিল। এর কারণ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে হতে পারো তোমরা মুত্তাকি। সম্মানিত সুধী, রোজাদারের জন্য হালাল খাদ্যকেও হারাম করা হয়েছে সাময়িক সময়ের জন্য মাত্র। এই মাস ত্যাগ তিতিক্ষার মাস। সিয়াম সাধনার দ্বারা আরও অনেক উত্তম গুণাবলী অর্জিত হয়। আত্মিক পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা, নৈতিক পরিচ্ছন্নতা, চারিত্রিক উন্নয়ন, রুহানি তৃপ্তি, ধৈর্য, মিতব্যয়ী, আল্লাহর প্রেমে নতুন উদ্যম, ভোগের বিপরীতে ত্যাগের অনুপ্রেরণা, এসব গুণাবলী যদি অর্জন না হয়, আল্লাহর ভয়ে গুনাহ পরিত্যাগ না করে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, পরনিন্দা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, সকল প্রকার অন্যায় থেকে আমরা যদি দূরে থাকতে না পারি, তাহলে আমাদের রোজা দিয়ে কি আর উপকার হবে? অবশ্যই রোজা বান্দাকে তাকওয়াবান বানায়। রোজা অবশ্যই রোজার মাধ্যমে একজন মুমিন ব্যক্তির অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় আরো বেশি তৈরি হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার মূল শর্তের একটি হচ্ছে নিয়ত, যা অন্তরের দৃঢ় সংকল্পের মাধ্যমে করা হয়। ইফতারের সময়ও রয়েছে বিশেষ দোয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আজ আমরা শিখব রোজার সঠিক নিয়ত ও ইফতারের দোয়া, যা আমাদের রোজাকে আরো বরকতময় করবে ইনশাআল্লাহ। নিয়ত কি ও কেন জরুরি? নিয়ত মানে হলো অন্তরের দৃঢ় সংকল্প। রোজার জন্য নিয়ত করা শর্ত, তবে মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমল তার নিয়তের উপরেই নির্ভরশীল। বুখারী শরীফ। কিন্তু ভুল ধারণা আছে, যেমন কেউ মুখে নিয়ত বলেন কিন্তু অন্তরে সংকল্প করেন না। কেউ আবার মুখেও বলে না, অন্তরেও কোনো নিয়ত করে না। এ দুই অবস্থাতেই তার রোজা শুদ্ধ হবে না। রোজার নিয়ত সংক্রান্ত মাসআলা। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা পূর্ণ হবে না। সুনানি আবু দাউদ। রমজানের প্রতিদিন নিয়ত করতে হবে। একবার নিয়ত করলে পুরা রমজানের জন্য যথেষ্ট নয়। সেহরি খাওয়ার নিয়ত হিসাবে গণ্য হবে, তবে সেহরি খাওয়ার সময় রোজার সংকল্প করতে হবে। যদি কেউ রোজার নিয়তকে আরবিতে বলতে পারে, তাহলে এটা সর্বোত্তম হবে। আমি আরবিতে বলে দিচ্ছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরিল রমাদানাল মুবারাকা ফারাদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই নিয়ত যারা আরবিতে পারেন আরবিতে করে নেবেন, অন্যথায় বাংলায় বললেও কোনো সমস্যা নেই। ইফতারের দোয়া। ইফতারের আগে বলবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি।
রোজার নিয়ত ও ইফতারের দোয়া আমাদের ইবাদতকে পূর্ণতা দেয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। তাই সঠিক নিয়ত এবং দোয়া পাঠ করার মাধ্যমে আমরা রোজার সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার নিয়ত করে এবং ইফতারের দোয়া পড়ে আমরা যেন ইফতার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলির উপরে আমল করবার তৌফিক দান করুক। আমিন।